সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে কোরআনকে অবমাননা করার কারণে তারা পুলিশের সাথে সংঘর্ষে নেমে চলেছে। হাজারো তৌহিদি জনতা কিন্তু ক্ষুব্ধ এবং পুলিশের কথা মানতেছে না। তারা পুলিশের বিড়ি বাজ বেগে সামনে অগ্রসর হতে যাচ্ছে এবং কি একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, কোরআনকে অবমাননা করার কারণে কুমিল্লা সেই মূর্তির পায়ের উপরে কোরআন রাখার কারণে সারা বাংলাদেশ থেকে প্রতিবাদে জ্বর উঠেছে। এই প্রতিবাদ বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান রয়েছে, 200 কোটি মুসলমানের মধ্যে সেটা ছড়িয়ে পড়বে। আর সেই জন্য তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার যদি করা হয় তাহলেই সেটা সম্ভব এটাকে নিয়ন্ত্রণ করার, তাছাড়া নিয়ন্ত্রণ করতে পারবে না। ইতিমধ্যে আপনারা জেনেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 9 জনকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন তৌহিদি জনতার উপরে কেন আক্রমণ চালালো এবং কোন অনুমতিতে, কার অনুমতিতে এই তৌহিদি জনতা মুসলমানদের উপর তারা গুলি চালিয়েছে, এটা আমরা জবাব চাই, অবশ্যই জবাব দিতে হবে। বাংলাদেশের মুসলমান রাষ্ট্রের মধ্যে 95% মুসলমান রাষ্ট্রের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কিছু হিন্দুদের জন্য কেন পুলিশ প্রশাসন মুসলমানদের উপর আক্রমণ চালাবে, কেন মুসলমানকে হত্যা করবে? এভাবে 9 জন খবর আমরা পেয়েছি, 9 জনকে শহীদ করে দেওয়া হয়েছে এবং আরও অনেকে আহত অবস্থায় আছে, গুরুতর অবস্থায়, এবং সকল খবর আমাদের মাঝে এখনও পৌঁছেনি। আমাদের কাছে 9 জনের খবর পৌঁছেছে এবং সেই 9 জনের স্ক্রিনশট সহ, ছবি সহ আপনাদের মাঝে তুলে ধরলাম। স্ক্রিন আপনারা দেখতেছেন। এই 9 জন ব্যক্তি তারা জান্নাতে চলে গেছে। কোরআনের আন্দোলনের কারণে তারা যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তাদের উপরে পুলিশ প্রশাসন সহ অনেকেই তাদের উপর আক্রমণ করে এবং আক্রমণের কারণে তারা গুরুতর অসুস্থ হয়ে তারা মৃত্যুবরণ করে, তারা শহীদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন এবং যারা কোরআনকে অবমাননা করেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে শাস্তি দিয়ে দেন এবং দুনিয়াতে যেন গজব নাজিল করেন এবং কোরআনের পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বস্তরে হেফাজত করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমরা শুনেছি সরকার এবং প্রশাসনের সকল লোকেরা তাদেরকে গ্রেপ্তার করবে বলে জানিয়েছেন, কিন্তু গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার হলেই এবং সকল আপডেট আপনাদের মাঝে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন অন করে রাখুন।